নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি সুপর্ণা প্রত্যেক দিনের মতো আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। তো আজকে হয়ে গেল মঙ্গলবার, আজকে অনেক দিন পর মেয়ে যাবে স্কুলে, সেই কারণে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আর একদিকে বসিয়েছি ভাত আর একদিকে ব্রেকফাস্টটা রেডি করছি। আজকে ব্রেকফাস্টে হচ্ছে চাউমিন। তো আজকে বিশেষ কিছু সবজি ছিল না চাউমিনে দেওয়ার মতো, সে কারণে একটুখানি আলু আর পেঁয়াজ দিয়ে চাউমিনটা বানিয়ে দেবো। আর আজকে যেহেতু অনেক দিন বাদে স্কুলে যাচ্ছে, সকাল সকাল ঘুম থেকে উঠেই অনেক দিন পর ভাবতে হলো যে মেয়ের লাঞ্চ বক্সের জন্য কি রেডি করে দেব। তো যাই হোক, কিছুই ভেবে পাচ্ছিলাম না, ভাবলাম একটুখানি চাউমিনই বানিয়ে দিই আলু আর পেঁয়াজ দিয়ে, কারণ চাউমিনটা খেতে ভালোবাসে। তো সেই কারণেই চাউমিনটা বানিয়ে দিচ্ছি। মাঝে অনেক দিন স্কুলে যায়নি, কারণ আমার শরীরটাও খারাপ ছিল, আর তারপরে ওর স্কুলও 1-2 দিন ছুটি ছিল। তো সেই কারণে অনেক দিন বাদে আজকে যাচ্ছে স্কুলে। এদিকে ভাতটাও হয়ে গেছে, ঘড়িতে হয়ে গেছে 7টা। একবার করে মেয়েকে ডেকে আসছি আর একবার করে রান্নাঘরে কাজ করছি। এখনও ঘুম থেকে ওঠেনি। আর বেশ কিছুদিন স্কুলে না গেলে যা হয়, ওরও ঘুম কাটে না আর আমারও তাই অবস্থা। তাহলেও আমাকে কাজের চাপে উঠতেই হয়, কিন্তু ওর ঘুম ভাঙতে চায় না। একবার করে কাজ করছি আর একবার করে ওকে গিয়ে ডেকে আসছি। তো সবজিগুলো মোটামুটি আমার কোটা হয়ে গেছে। একটুখানি রসুনও দিয়ে দিচ্ছি, কারণ রসুনের ফ্লেভারটা চাউমিনে বেশ ভালো লাগে। তো একটু বেশি করে রসুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তবেই সকাল সকাল ঘুম থেকে উঠে টিফিন বানানোর ঝামেলা আর 1 থেকে 1.5 বছর। এরপরে আর সকাল সকাল ঘুম থেকে উঠে টিফিন বানাতে হবে না। যেমন যেমন বড় হচ্ছে তেমন তেমন কাজের চাপটাও কিন্তু অনেকটাই কমছে। যখন ছোট ছিল তখন সমস্ত কাজ তো আমাকেই করে দিতে হতো। স্নান করানো, ড্রেস করিয়ে দেওয়া, এদিকে রান্না করা, খাইয়ে দেওয়া। এখন তো এই কাজগুলো করতে হয় না, স্নান করানো, ড্রেস পরানো, খাইয়ে দেওয়া। এখন নিজের কাজ নিজেই করে নিতে পারে। এখন শুধু রান্না করে দেওয়া, এরপরে তো আর সেটাও হয়তো করতে হবে না। তো যাই হোক, ওকে ভাতটা মেখে দিলাম। এদিকে আমি ততক্ষণে ভাবলাম যে ওর জলটা, টিফিনটা রেডি করে দিই, কারণ ওরও তো টাইম হয়ে যাচ্ছে। ঘুম থেকে উঠতে উঠতে আজকে অনেকটাই লেট করে ফেলেছে, অনেকটা দেরি হয়ে গেছে। আমি 2টো টিফিন রেডি করছি, 2টো বাচ্চার জন্য নয়, একটা বাচ্চার জন্য আর একটা বাচ্চার বাবার জন্য। ভাবলাম ওর টিফিনটাও রেডি করে রেখে দিই, কারণ কড়াটাতে তো আবার রান্না করতে হবে, সে কারণে কড়াটাকে ফাঁকা করে নিলাম। সকাল থেকে ঝড়ের গতিতে কাজ করে একটা পর্ব মিটল, মেয়েকে স্কুলে পাঠানো। এরপর আর একটা পর্ব মেটাতে হবে, বরকে অফিস পাঠানো। তাহলেই আমার সকালের কাজ মোটামুটি কমপ্লিট হবে। এখন তো বরমশাই যাচ্ছে মেয়েকে স্কুলে ছাড়তে, ওকে ছেড়ে এসে খেয়ে দিয়ে ও বেরোবে অফিসে। এবার শুরু করব অফিসের রান্না। মেয়ের সাথে একেবারে ভাতটা ডালটা করে নিয়েছি, এখন তরকারিটা বসিয়ে দিলাম। তো একটুখানি ঘি করলা ছিল, সেই ঘি করলা আলু দিয়ে তরকারি করছি। বরমশাই মেয়েকে স্কুলে দিয়ে আসার পথে সবজি নিয়ে আসবে, ও সবজি আনবে, তারপরে যদি রান্নাটা করি অনেকটাই লেট হয়ে যাবে। সে কারণে ভাবলাম বাড়িতে আজকে যা আছে তাই দিয়ে সেরে নিই, কালকেরটা তখন কালকে দেখা যাবে। তো তরকারিটা বসিয়ে ভাবলাম তরকারিটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে একটু ঘরটা পরিষ্কার করে নিই। সামনেই তো পুজো আসছে, পুজোর সময় তো ডিপ ক্লিন করতেই হবে। এখন ওপর একটু ধুলোগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ প্রত্যেক দিন ধুলোগুলো পরিষ্কার না করলেও প্রচণ্ড ধুলো হয়ে যায় আর দেখতেও বাজে লাগে। তো সেই পরিষ্কারের কাজগুলো এখন সেরে নিচ্ছি। আর আকাশ তো মেঘলা মেঘলা করছে, একবার করে রোদ্দুর উঠছে আর একবার করে বৃষ্টি হচ্ছে। কাল থেকেই এরকম ওয়েদারটা শুরু হয়েছে, তার আগে পর্যন্ত বেশ ভালোই রোদ্দুর উঠেছিল। ভাবলাম হয়তো মেঘলা আকাশ কেটে গেল, কিন্তু এখনও মেঘলা আকাশ কাটেনি, বৃষ্টি হয়েই যাচ্ছে। এদিকে পরিষ্কারের কাজও আমার কমপ্লিট, রান্নাটাও হয়ে গেছে। পরমশাইও চলে আসলো, হাতে করে নিয়ে এসেছে অল্প একটু সবজি। তার মধ্যে আবার দেখতে পেয়েছি আমার প্রিয় একটা সবজি নিয়ে এসেছে, যেটা হলো কচুরলতি। আনতে বলেছিলাম আমি,
আর সেই কচুরলতিটা দেখে আমি আর থাকতে পারলাম না, সাথে সাথেই কুটে ফেললাম। তো এখন বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। একটুখানি লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে নিই, তারপরে রান্নাটা করব। মিনিট 10 একটু ভাপিয়ে নেব ঢাকা চাপা দিয়ে। তো চলুন ঢাকা চাপা দিয়ে দিই, ততক্ষণে সেদ্ধ হোক। আমি ততক্ষণে টিফিনটা করে নিই, অনেকটাই দেরি হয়ে গেল। তো সেদ্ধ আমার হয়ে গেছে, এটাকে নামিয়ে রেখে নিয়ে রান্নাটা শুরু করি। তো প্রথমেই তেলের মধ্যে একটুখানি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি, তারপরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কচুরলতিটা। একটুখানি শুকনো শুকনো করে ভেজে নেওয়ার পর অ্যাড করব কোরানো নারকেল। আর যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি তো দিতেই হবে, আমি আর লবণ অ্যাড করিনি, প্রথমেই যা লবণ অ্যাড করেছিলাম সেটাই আছে। শুকনো শুকনো করে নামিয়ে নেব। এই সবেমাত্র স্নান হলো, ঘড়িতে এখন হয়ে গেছে 1টা। আজকে একটু লেট হয়ে গেল। তো যাই হোক, ওয়েদারের অবস্থা কী আর বলবো, কখনো মেঘলা কখনো রোদ্দুর। একবার দেখায় চলুন আকাশটা, এক্ষুনি রোদ্দুর উঠেছিল, জামা কাপড়গুলো জাস্ট মেলেছি আর আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। তো চলুন ওয়েদারটা একবার দেখাই। শরৎকালের আকাশ দেখতে বেশ ভালো লাগে, সাদা সাদা তুলো যেন ভেসে বেড়ায়, আর সারা আকাশে বাতাসে পুজোর গন্ধ। এই যে বৃষ্টি হচ্ছে, তাই এই হচ্ছে ওয়েদারের অবস্থা। আজকে কাজের শেষ নেই, আবার যেতে হবে এখন স্কুলে মেয়েকে আনতে। তো খেয়ে দিয়েই যাব, কারণ তো 2:30টায় ছুটি হবে। তো আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে, সে কারণে আমি খাবারটা খেয়ে তারপরেই যাব। নিয়ে নিয়েছি খাবার, ভাতটা তো আগেই নিয়েছি। আর আজকে হয়েছে মটর ডাল। আগে আমরা মটর ডালটা অতটা খেতাম না, অড়হরের ডাল খেতাম। কিন্তু যখন থেকে মটর ডাল খেতে শিখেছি, তখন থেকে আর অড়হরের ডাল খেতে ভালো লাগে না। এখন প্রায় দিন আমাদের বাড়িতে হয় মটর ডাল, আর সাথেই যে ঘি করলা আলু দিয়ে তরকারি, আর আমার প্রিয় কচুরলতি নারকেল দিয়ে। শুধু আমার নয়, আমার মেয়েরও কিন্তু এই কচুরলতি ওল এগুলো খুব প্রিয়। আজকে তো দেখেও খুব খুশি হবে, যদিও তরকারিটা খুব একটা পছন্দ করে না, তবে ওল সেদ্ধ কচুরলতি এগুলো আমার মতো খুবই ভালোবাসে। তো চলুন খাবারটা খেয়ে নিই, তারপরে আবার রেডি সেডি হয়ে বেরোতে হবে মেয়েকে আনতে যাওয়ার জন্য। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, তবে এখন বৃষ্টিটা থেমে গেছে। আকাশ অনেকটাই পরিষ্কার, মেঘটা মনে হচ্ছে কেটে গেল, মনে হচ্ছে আর এখন বৃষ্টি হবে না, তবে বলা যায় না। তো চলুন মেয়েকে নিয়ে বাড়ি ফিরছি। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করবেন। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসব নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই।